নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মুচমুচে গিমা শাকের বড়া। অনেকে এই শাকটাকে গিমা শাকও বলে, আবার অনেকে গিমে শাকও বলে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়েছি 150 গ্রামের একটু বেশি আতপ চাল। এটা নর্মাল আতপ চাল নিয়েছি আমি। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও নিতে পারেন বা যে কোনো সেদ্ধ চালও নিতে পারেন। এবার এই চালটাকে আমি ভিজিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আতপ চাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। এদিকে দেখুন আমি এখানে নিয়েছি 2 আঁটি গিমা শাক। 2 আঁটি মিলিয়ে এখানে মোটামুটি 350 গ্রামের মতো গিমা শাক আছে। গিমা শাকটা আমি এবার খুব ভালো মতো করে বেছে নেব। এই শাকটা তেতোর জন্য অনেকে খেতে চায় না, কিন্তু এই শাকটা ভীষণ উপকারী। যারা খেতে চান না তারা এইভাবে একবার মুচমুচে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন শাকটাকে আমি কিভাবে বাছছি। আপনারা অনেকেই হয়তো বাছতে জানেন, তবু যারা জানে না আমি তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। যেভাবে আমি বাছছি আপনারা কিন্তু এইভাবেই শাকটা একটু বেছে নেবেন। বন্ধুরা, আমরা সাধারণত মেথি শাক যেভাবে বেছে থাকি সেই মতো করেই কিন্তু এই শাকটাকেও বেছে নিতে হয়। তবে এই শাকের কাঠিগুলো একটু সরু সরু, শক্ত শক্ত, কিন্তু যেভাবে আমি দেখাবো এইভাবে যদি বানান এত সুন্দর মুচমুচে বড়া হবে যে কোনো রকম অসুবিধাই হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন শাকগুলো আমি কিভাবে বেছে নিয়েছি। এইভাবেই আমি কিন্তু শাকগুলো রান্না করব। শাকগুলোকে কেটে নেওয়ার কোনো রকম দরকার নেই। এরকম বড় বড় অবস্থাতে থাকলে তবেই বেশি ভালো মুচমুচে বড়াগুলো তৈরি হবে। শাকগুলো খুব ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ আর নুন আমি দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো করে মেখে নেব। নুন হলুদ মেখে নেওয়ার পর 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব, তাহলে কিন্তু শাকগুলো নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দর মতো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এদিকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু খুব সুন্দর মতো ভিজে গেছে। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার আমি চালটাকে 2-3 বার ধুয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চালটা আগে ধুয়েও ভিজতে দিতে পারেন। এবার আমি একটা মিক্সির বোলের মধ্যে চালগুলো ভরে নিচ্ছি। খুব অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু এই চালটা আমি পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না, হালকা দানা দানা থাকবে এমনভাবেই পেস্টটা বানাতে হবে। এদিকে দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি খুব ভালো মতো করে মেখে নেব। তার জন্য যে চালের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে দোকানের চালের গুঁড়ো ব্যবহার করতেই পারেন, কিন্তু একবার এইভাবে চালের বাটা দিয়ে বানিয়ে দেখবেন, এতটাই মুচমুচে হবে আর এত সুন্দর খেতে হবে, যারা পছন্দ করেন না তারাও কিন্তু দারুণভাবে মজা করে খাবেন। আর অনেকক্ষণ পর্যন্ত যদি মুচমুচে রাখতে চান বড়াগুলো, তার জন্য অবশ্যই আতপ চালটারই ব্যবহার করবেন। বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো ময়দা। 4 চামচ ময়দা দেওয়ার পরে মাখতে মাখতে পরে আমার আবারও 2 চামচের মতো ময়দা লেগেছিল, সেটাও আমি দিয়েছিলাম। মোট আমি 6 চামচের মতো ময়দা দিয়েছি। বন্ধুরা, পরে যে 2 চামচটা আমি দিয়েছিলাম সেটা আর আপনাদের দেখালাম না, মুখে আমি বলে দিলাম। আপনারা কিন্তু ঠিক এইভাবেই বানাবেন। খুব ভালোভাবে সময় নিয়ে চেপে চেপে মাখতে হবে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণ শাকটা ছিল। চেপে চেপে মাখাতে মাখাতে দেখুন কতটা কমে গেছে। বন্ধুরা, মুচমুচে বড়া বানানোর জন্য চালের পেস্ট বা চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবেন, ময়দার পরিমাণটা কিন্তু কমই দেবেন। এবার গ্যাসের মধ্যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। যেহেতু আমি বড়াগুলো সাদা তেলে ভাজবো, তার জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি।
এবার দেখুন বড়াগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে তেলের মধ্যে দিতে হবে। যতটা পরিমাণ পারবেন পাতলা পাতলা করে দেবেন, তবেই বেশি মুচমুচে হবে। বন্ধুরা, আপনারা কারা কারা গিমা শাকের বড়া এইভাবে বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই একবার এইভাবে বানাবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। তেলটা খুব ভালো মতো করে প্রথমে গরম করে নেবেন। তারপর বড়াগুলো ছাড়ার আগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তবেই বড়াগুলো ছাড়বেন। সমস্ত বড়াগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভাজতে হবে। এক সাইড হালকা করে ভাজা হয়েছে, এবার আমি উল্টিয়ে দিলাম। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। মিডিয়াম আঁচে 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভাজতে হবে। দেখুন কি সুন্দরভাবে কালার আসা শুরু করেছে। আমি আবারও একটু উল্টে দিচ্ছি। এখন বড়াগুলো আপনারা দেখছেন যে একটার সাথে আরেকটা জুড়ে আছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু দুই সাইড অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার আমি আরেকবার উল্টে পাল্টে দিয়ে তারপর ভালোভাবে তেল থেকে ছেঁকে তুলে নেব। বন্ধুরা, আমি যেভাবে দেখালাম এই পরিমাপটা ঠিকঠাক থাকলে কিন্তু বড়াগুলো একদম মুচমুচে তো হবেই, তাছাড়া অনেকক্ষণ পর্যন্ত এরকমই মুচমুচে থাকবে। একবারে সমস্ত বড়া ভাজা সম্ভব না, তাই প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বারে আমি আবারও বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর সবসময় কিন্তু বড়াগুলো অল্প অল্প করেই ভাজতে হবে, একসাথে অনেক বেশি দিয়ে দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না। আমি সমস্ত বড়াগুলো 3 বারে ভেজেছিলাম। দ্বিতীয়বারের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এবারেও কিন্তু একইভাবে জুড়ে আছে। আমি আপনাদের দেখাবো যে কি সুন্দরভাবে একটার থেকে আরেকটা আস্তে করে চাপ দিলেই ভেঙে যায়। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও কোনো নতুন সহজ রেসিপির সাথে আপনাদের সামনে চলে আসছি।